গানের পর এবার অ্যালবাম ভিডিওতে অভিনয় করলেন দিলীপ ঘোষ। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে ভাঙড়ের হাজরাকালী মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে মহাদেবকে উৎসর্গ করা একটি গানের অ্যালবাম ভিডিওর শুভ উদ্বোধন করলেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন গায়িকা চয়নিকা, যিনি মহাদেবকে নিয়ে গানটি লিখেছেন ও গেয়েছেন। এদিন মন্দিরে পূজার্চনা করার পাশাপাশি ভক্তদের সঙ্গে জল ঢালেন দিলীপ ঘোষ। এরপর আনুষ্ঠানিকভাবে অ্যালবাম ভিডিওটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে বসেই সম্পূর্ণ অ্যালবামটি দেখেন তিনি। রাজনৈতিক মঞ্চের পরিচিত মুখকে ভাবে অভিনয়ের ভূমিকায় দেখে উপস্থিতদের মধ্যেও কৌতূহল ও উৎসাহ লক্ষ্য করা যায়। দিলীপ ঘোষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্ত্রী রিঙ্কু মজুমদার, মন্দির কমিটির অন্যতম শান্তি হাতি, বিজেপি নেতা অবনী মণ্ডল, সৌমি হাতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দিলীপ দা তো আমরা সবসময় জানি আমাদের দাবাং হিরো, আর উনি একজন শিব ভক্ত মানুষ। দ্যাটস ওয়াই আমি ওনার শঙ্কর ভগবানকে উদ্দেশ্য করে ওনাকে ভেবেই গানটা বানিয়েছিলাম। তো যখন দাদার কাছে আমি প্রপোজালটা নিয়ে গেলাম, দাদা বললো বাহ, এর থেকে ভালো আর কি হতে পারে। তো দাদা তো আমার গানটা শুনেই জাস্ট খুব পছন্দ করেছিলেন। যে এখন তো শ্রাবণ চলছে, আর এই শ্রাবণে পশ্চিমবঙ্গবাসীর জন্য এরকম একটা উপহারের থেকে আর ভালো কিছু হতে পারে না। কতটা সাবলীল মনে হলো কেমন আছেন দিলীপ দা? তো এমনি আমরা সুবক্তা হিসেবে জানি ওনাকে সব সময়, তো এটা আর ওনার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। উনি অলওয়েজ গ্রেট, ওয়ান অ্যান্ড অনলি। আমি চয়নিকা, এই গানের গায়কী, সুর, কথা সব কিছুই আমার সৃষ্টি। পার্টি বললো প্রেসিডেন্ট হও, আমি একবার হলাম। বললো এমএলএ হও, একবার হলাম। বলে এমপি হও, তারপরে এবার বললো মন্ত্রী হও। আমাকে যারা গান গায়, আমি মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, তারা বলছে গান গাও, আমি গান গাওয়ার চেষ্টা করলাম। তো আর একটা গান আমি রেকর্ডিং করেছি ঝালমুড়ির উপরে। তো গায়করা ভাবে আমি গায়ক, নেতারা ভাবে আমি নেতা হওয়ার চেষ্টা করছি, যেটা লোকে যদি ভালো লাগে লোকে নেবে। অভিনেতা গায়ক সবই হয়ে যাচ্ছে। রাজনীতির নেতারা সবসময় অভিনেতা, আলাদা করে হতে হয় না। আরেকজন আদিত্য সিং বলে একজনকে আজকে অ্যারেস্ট করেছে এসকে। হ্যাঁ, সেই উমেশ রায় কোথায় যেত, তার গাড়ির ছবি, তার ছেলেকে টার্গেট সবকিছু করেছিল। ওদেরকে হামিমকে অ্যারেস্ট করেছে, আপনি জানেন? এই ধরনের এখনো জঙ্গি যোগের স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি। 10-15 বছর আগে থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। তো এরা টার্গেট করছিল, এই যে সরকার এসছে, তার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী টার্গেট করাটা স্বাভাবিক, কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ হচ্ছে। তো তারা তো কাউকে টার্গেট করবে, কিন্তু আমার মনে হয় পুলিশ, এসটিএফ বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো, প্রতিটা সাধারণ পশ্চিমবাংলাবাসী থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা সকলের সাথে মিশতে ভালোবাসে এবং উনি সাধারণভাবেই জীবনযাপন করতে পছন্দ করেন। আজকের পবিত্র শ্রাবণ মাস, আমাদের বাঙালি মতে শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে এই যে আমাদের এটা মহাদেবের মন্দির যেমন আছে, কালী মাতারও মন্দির আছে। আমরা সকলেই জানি এটা হাজরা কালী মন্দির বলে প্রসিদ্ধ। তার সোমবারের পূর্ণ তিথিতে উনি বাবা মহাদেবের সংস্পর্শে জলদান করলেন এবং সকলের যাতে মনস্কামনা পূর্ণ হয়, বিশেষ করে সাধারণ মানুষ, সাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আপামর এই এলাকার সাধারণ মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, ভগবানের কাছে সেই প্রার্থনাই করলেন। এটা দিলীপ দা ঠাকুরের উদ্দেশ্যে উনি একটা গান রিলিজ করেছেন, সেই গানটা আজকের এখান থেকেই শুরুবাত করলেন। সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসা, উনি ঠাকুর দর্শন করলেন। দেখো, কোনো মানুষ কোনোদিন কি কিছু ভেবে জন্মায়? সবই ঈশ্বরের দান। ঈশ্বর ওনাকে আশীর্বাদ দিয়েছেন, তাই জন্য উনি হতে পেরেছেন। আগামী দিনে উনি আরো বড় বড় জায়গায় পৌঁছাক আমরা চাই, এবং শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, এটুকু। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।
ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।